গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে বক্সনগর মণ্ডলে সাড়া জাগানো স্বচ্ছ ভারত কর্মসূচি। দেশব্যাপী বিজেপির সেবা সপ্তাহ কর্মসূচি অভিযান চলছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন। এই কর্মসূচির শেষ দিন অর্থাৎ গান্ধীজির জন্মদিন উপলক্ষে বক্সনগর মণ্ডলের উদ্যোগে সকাল 9টায় বুধবার এক সাড়া জাগানো স্বচ্ছ ভারত কর্মসূচি পালিত হল এলাকার বিভিন্ন সার্বিক প্রতিষ্ঠানগুলিতে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ সদস্য মিলনের নেছা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার, যুবনেতা জিমুল হক এবং সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি নজরুল ইসলাম সহ বক্সনগর এবং কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অনেকে। প্রথমে বক্সনগর মণ্ডল কার্যালয়ের সামনে থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিটি শুরু হয়। প্রথমে বক্সনগর রাম ঠাকুর সেবা মন্দির সহ পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। তারপর বক্সনগর কমিউনিটি হল মাঠ প্রাঙ্গণ স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয় সেখানে। সর্বশেষে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গোটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। গান্ধীজির স্বচ্ছ ভারতের যে স্বপ্ন তার সারা দেশের সঙ্গে তার জন্মজয়ন্তী উপলক্ষে বক্সনগর মণ্ডলে 3টি স্থানে যথাযোগ্য মর্যাদায় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কর্মসূচির মাধ্যমে পালিত হলো। এই শতাধিক কার্যকর্তার উপস্থিতি মহৎ কর্মসূচিতে প্রাণ নিয়ে এসেছিল। কর্মসূচি শেষে মণ্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গান্ধীজি ধ্যানের ভারত এবং স্বপ্নের ভারত স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মূল লক্ষ্য ছিল। তিনি বলেছিলেন, ভারতকে পাওয়া যাবে গ্রামে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তার জন্মদিন উপলক্ষে স্বচ্ছ ভারত সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গস্বরূপ বক্সনগর মণ্ডলের উদ্যোগে শ্রেষ্ঠ মণ্ডল তৈরির লক্ষ্যে এক সাড়া জাগানো স্বচ্ছ ভারত কর্মসূচি পালিত হয়। আজকে আপনারা জানেন, সারা ভারতবর্ষে আমাদের সেবা পাক্ষিক কর্মসূচি রূপায়িত হচ্ছে। গত 17ই সেপ্টেম্বর থেকে আরম্ভ করে 2রা অক্টোবর অর্থাৎ আজকের দিন আমাদের আজকে সমাপ্তির দিন। সেই 15 দিন যাবৎ আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি আমরা পালন করে আসছি। তার শেষ দিন হিসাবে আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আমরা সারা ভারতবর্ষের নয়, আমাদের বক্সনগর মণ্ডলেও আমরা স্বচ্ছ ভারত অভিযান পালন করছি। তার সাথে সাথে আজকে বক্সনগর মণ্ডলে আমরা সামাজিক প্রতিষ্ঠান এবং হসপিটাল, বিভিন্ন মঠ, মন্দির, বাজার, বিভিন্ন জায়গায় আমরা স্বচ্ছ ভারত অভিযান পালন করছি। আপনারা জানেন, এই যে গান্ধীজির যে স্বপ্ন ছিল স্বচ্ছ ভারত অভিযান, সেই স্বপ্নের মধ্যে থেকেছিল আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই স্বচ্ছ ভারত আজকে বাস্তবে রূপায়িত হয়েছে এবং তার নেতৃত্বে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেক বছর সেবা পাক্ষিক হিসাবে যে 15 দিন একটানা আমরা বিভিন্ন সেবা প্রকল্পে আমরা জড়িত থাকি। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।